ইউএনও তারিক সালমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশদাতা বিচারকেরই নানা বেআইনি কাজের সাথে জড়িত থাকার প্রমাণ মিলেছে। যাতায়াতের জন্য তিনি কখনোই ভাড়া দিতেন না বলে জানিয়েছে গ্রিন লাইন ওয়াটার বাস কর্তৃপক্ষ। একইভাবে বরিশাল সার্কিট হাউসে বিনা ভাড়ায় ব্যবহার করেছেন টানা ৮ মাস। পারভেজ রেজার রিপোর্ট। বরিশালের মুখ্য মহানগর হাকিম আলী হোসেন ২০১৫ সাল থেকে বরিশালে কর্মরত আছেন। তখন থেকেই তিনি গ্রিন লাইন পরিবহনের ওয়াটার বাসে করে প্রতি বৃহস্পতিবার ঢাকায় আসেন, কিন্তু ভাড়া দেন না। গ্রিন লাইন কর্তৃপক্ষের অভিযোগ, বিনামূল্যে টিকিট দিতে বিচারকের কার্যালয়ের নাজির সুমন হাওলাদার তাদের বাধ্য করেন। আগে সুযোগ থাকলেও গত ঈদের আগে গ্রিন লাইন কর্তৃপক্ষ তাদের সফটওয়্যার থেকে বিনামূল্যে টিকিট দেওয়ার সুযোগটি সরিয়ে ফেলে। তাই বরিশালের ব্যবস্থাপক ঈদের সময় বিনা টাকায় টিকিট দেওয়া সম্ভব না জানালে আদালত থেকে থানায় মৌখিক অভিযোগ করা হয় এবং ২ দফায় ব্যবস্থাপক শামসুল আরিফিনকে থানায় ডেকে নেওয়া হয়। সবসময় ফ্রি নেন, প্রতি সপ্তাহে যান, প্রত্যেক সপ্তাহে ফ্রি নেন। আমাদের ঈদ মৌসুমে কমপ্লিমেন্টারি টিকিট আমাদের ছিল না, তো এই টিকিট দিতে পারি না বিধায় উনি থানায় ফোন করে আমাকে থানায় টাকায় নিয়ে গেছিলেন। আর সেই তালিকায় সম্প্রতি যোগ হয়েছেন মাস ৬ আগে বদলি হয়ে যাওয়া মুখ্য বিচারক হাকিম গোলাম ফারুকও। প্রত্যেক বৃহস্পতিবার সিএমএম স্যার, আলী হোসেন স্যার এবং সিজিএম স্যার ওনারা আসবেন। এদিকে মুখ্য মহানগর হাকিম আলী হোসেন ২০১৫ সালের ২৭ অক্টোবর থেকে ২০১৬ সালের ২৮ জুন পর্যন্ত টানা ৮ মাস নিয়ম বহির্ভূতভাবে সার্কিট হাউসে অবস্থান করেন, কিন্তু ভাড়া বাবদ মাত্র ৩৯০ টাকা পরিশোধ করেন। বাকি ৯৩,৯৫০ টাকা পরিশোধের জন্য ২ দফায় তাকে চিঠি দেয়া হলেও তিনি তা পরিশোধ করেননি। এ বিষয়ে জানতে মুখ্য মহানগর হাকিম আলী হোসেনের মোবাইলে ফোন দিয়ে ও খুদে বার্তা পাঠিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। আদালতের নাজির সুমন হাওলাদারকে কয়েক দফা ফোন দিলেও তিনি তা ধরেননি। বিচার বিভাগ সংশ্লিষ্টরা এসব কর্মকাণ্ডকে অনৈতিক বলছেন। তাদের মতে একজন বিচারককে নৈতিকতার মানদণ্ডে সবার উপরে থাকতে হয়। আমাদের যদি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যান, তাদেরও কিন্তু সার্কিট হাউসে আবাসনের ব্যবস্থা করা হয় এবং তাদেরকেও কিন্তু এই যে সার্কিট হাউসে যে নির্ধারিত অঙ্কের অর্থ এটা পরিশোধ করতে হয়। ক্ষমতার বশবর্তী হয়ে ভাড়াবিহীনভাবে কেউ যদি ভ্রমণ করে, এটাও অনৈতিক, এটা অনুচিত এবং এটাও বেআইনি। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানিয়েছেন, এ বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ আসলে খতিয়ে দেখা হবে। মুখ্য মহানগর হাকিম আলী হোসেনই মানহানির মামলায় ইউএনও তারিক সালমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে সমালোচনার মুখে ২ ঘন্টা পরই তা প্রত্যাহার করে নেন। পারভেজ রেজা, ৭১, ঢাকা।